প্রতিদিনের মতোই অফিস শেষ করে সচিবালয় থেকে নামছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠিক সেই সময় প্রোটোকল ভেঙে ছুটে আসেন তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আবু সাইদ। কাপা কণ্ঠে বলেন, স্কুল থেকে ফেরার পথে তার ছেলে অপহরণ হয়েছে। অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেছে। একজন বাবার সে আর্তনাদ, স্যার আমার ছেলেকে বাঁচান, পরিস্থিতিকে মুহূর্তেই পাল্টে দিচ্ছে। প্রধানমন্ত্রী এক মুহূর্ত দেরি করেননি। কোনো আনুষ্ঠানিকতা নয়, কোনো অপেক্ষা নয়, সঙ্গে সঙ্গেই তিনি ফোন করেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলমকে। সরাসরি নির্দেশ, যেভাবেই হোক দ্রুত অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করতে হবে। এই নির্দেশের পরপরই শুরু হয় পুলিশের বিশেষ অভিযান। গোয়েন্দা তথ্য সংগ্রহ, সম্ভাব্য লোকেশন যাচাই, এলাকায় ঘিরে ফেলা, সব মিলিয়ে সময়ের সঙ্গে এক দৌড় শুরু হয়। বিকাল আনুমানিক 4:45টার দিকে রাজধানীর খিলগাঁও এলাকায় জোরপুকুর পাড়ে একটি নির্মাণাধীন ভবনকে ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী। উপকমিশনার মাসুদ আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভবনের 7ম তলা থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় অপহৃত শিক্ষার্থী আফফান সাইদকে। উদ্ধারের পর তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হলে আবেগে ভেঙে পড়েন তার স্বজনরা। একটি পরিবার যা কয়েক ঘন্টা আগেও ভয় ও অনিশ্চয়তার অন্ধকারে ছিল, হঠাৎই ফিরে পায় আলো। উদ্ধার হওয়া আফফান রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী। তার ভাষ্যে, স্কুল থেকে ফেরার পথে 5 থেকে 6 জন ব্যক্তি তার পথ রোধ করে জোর করে একটি নির্মাণাধীন ভবনে তাকে নিয়ে যায় এবং সেখানে আটকে রাখে। অপরিচিত অন্ধকার ঘর, ভয়, অনিশ্চয়তা, প্রতিটি মুহূর্ত তার কাছে ছিল আতঙ্কে ভরা। যদিও আফফান এখন নিরাপদ, তবুও মানসিকভাবে সে এখনও ভীত। চিকিৎসকরা জানিয়েছেন, এমন অভিজ্ঞতার পর স্বাভাবিক হতে অনেকটা সময় লাগতে পারে। পুলিশ জানিয়েছে, অপহরণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভাষ্যমতে, এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। আফফানের পরিবার প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ ও পুলিশ প্রশাসনের তাৎক্ষণিক অভিযানের জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাদের ভাষায়, সময় মতো ব্যবস্থা না নিলে আমাদের ছেলেকে হয়তো আর ফিরে পাওয়া যেত না। এই পুরো ঘটনাটি একদিকে যেমন একজন বাবার অসহায় আর্তির গল্প, অন্যদিকে তাৎক্ষণিক রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রভাবের একটি বড় উদাহরণ। কয়েক ঘন্টার ব্যবধানে ভয়াবহ এক অনিশ্চয়তা থেকে একটি পরিবার ফিরে পেল স্বস্তি, নিরাপত্তা এবং নতুন করে বেঁচে থাকার সাহস। প্রধানমন্ত্রী এমনই হওয়া উচিত। রাষ্ট্রের অগণিত দায়িত্ব, ব্যস্ততা আর সময়ের চাপের মাঝেও তিনি একজন অসহায় বাবার আর্তি ধৈর্য সহ শুনেছেন। তিনি চাইলে খুব সহজেই অন্য কোনো কর্মকর্তাকে নির্দেশ দিয়ে বিষয়টি সেরে ফেলতে পারতেন। সেটাই হয়তো প্রচলিত পদ্ধতি, কিন্তু তিনি তা করেননি। তিনি নিজেই ফোন করেছেন, নিজেই নির্দেশ দিয়েছেন, যাতে বোঝা যায় বিষয়টিকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। একটি শিশুর জীবন তার কাছে শুধু একটি প্রশাসনিক ফাইল নয়, বরং একটি মানবিক দায়বদ্ধতা। এই কারণে বলা হয়, তারেক রহমান দেখিয়ে দিলেন, নেতৃত্ব মানে শুধু শাসন নয়, নেতৃত্ব মানে মানুষের পাশে দাঁড়ানো, জরুরি মুহূর্তে নিজেকে এগিয়ে নিয়ে আসা আর দায়িত্বকে হৃদয়ের সঙ্গে ধারণ করা। এমনই মানবিক, দায়িত্বশীল ও সচেতন নেতৃত্বই একটি রাষ্ট্রকে নিরাপদ ও আস্থার জায়গায় নিয়ে যায়।